সর্বপ্রথম বাংলা জমিন থেকে এই স্লোগান যে তুলেছিল তার নাম হচ্ছে তাসলিমা নাসরিন। নাম শুনছেন নি? তাসলিমা নাসরিন বলেছিল আমরা পর্দা মানি না, পর্দা করব না, বোরখা মানি না। এরপরে বলেছিল আমার দেহ, আমার যার ইচ্ছা তার সঙ্গে আমি রাত কাটাবো, যার ইচ্ছা তার আমি সন্তান ধারণ করব, যাকে ইচ্ছা আমার দেহ, আমার দেহর উপরে কাউরের অধিকার নাই। আমার এই দেহ যাকে ইচ্ছা তার কাছে আমি সুপর্দ করে দিব, তাকে বিলিয়ে দিব। কার কি এই ধরনের বক্তব্য দিয়েছিল এবং এই বেজাতিরা তাদের এজেন্ট বাস্তবায়ন করতে চায় যে বেপর্দা মুসলমানদের মধ্যে যদি ঢুকানো যায় তাদের গুনাহের কাজ বেশি হবে, তাদের ঈমানটা নষ্ট হয়ে যাবে, ঈমানের কমজোরি আসবে। তখন মুসলমানদেরকে আঘাত করা, পরাজিত করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। যেরকম ঠিক না বেঠিক? মুসলমানদের ঈমান যদি সঠিক হতো, দুর্বল না হতো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, পৃথিবীর জমিনে মুসলমানদের উপরে এত আঘাত করতে পারতো না, মুসলমানদেরকে এত আঘাত করতে পারতো না, মারতে পারতো না। দেখেন মায়ানমারে লক্ষ লক্ষ মুসলমানদেরকে মেরেছে। আজকে এই মায়ানমারের অং সান সূচি প্রধানমন্ত্রী, সে বর্তমানে কি বলছে? আমার দেশের ব্যাপার আমরা বুঝবো। সে যে মেরেছে এতগুলো লক্ষ লক্ষ মানুষকে, মুসলমানকে, আর এই বৌদ্ধ মায়ানমারে বাস করে বেশিরভাগ বৌদ্ধ সন্ত্রাস, তাদেরকে আমি বলি আমার ভাষায়, তারা সাধারণ কোনো মানুষ নয়, তারা হচ্ছে সন্ত্রাস, পৃথিবীর মধ্যে 1 নম্বর। যেরকম ঠিক না বেঠিক? তারা হচ্ছে বৌদ্ধ সন্ত্রাস। তাদের ধর্মতে রয়েছে জীব হত্যা করা মহাপাপ। আবার তারা শুধু জীব নয়, তারা মানুষ হত্যা করে। ঠিক না বেঠিক? তার প্রমাণ কি? কেমন নির্যাতন করেছে? বাংলাদেশে 10 লক্ষের অধিক সেই মুসলমানের আশ্রয় নিয়েছে। আপনারা কি জানেন না? আমরা সকলে অবগত। এবং এমন মহিলা এসেছে যাদেরকে ধর্ষণ করেছে, ধর্ষণ করে গর্ভবতী বানাইছে, এরপরে তাকে হত্যা করেছে। এমন হয়েছে 9 মাসের গর্ভবতী মা, মহিলা, আমাদেরই মা, এরপরে তাদেরকে লাগাতারে 1 জন নয়, 2 জন নয়, 10 জন, 12 জন, 15 জন, 20 জন করে ধর্ষণ করে তাকে হত্যা করেছে। ও মুসলমান, এই ঘটনা যদি আপনার বোনের সাথে হতো, আপনার স্ত্রীর সাথে হতো, আপনার মায়ের সাথে হতো, আপনার কষ্ট হতো না? তাহলে যাদের সাথে হয়েছে তাদেরকে কেমন লেগেছে? স্ত্রী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করছে এবং তাকে বেঁধে রেখে বলতেছে তোর স্ত্রীকে ধর্ষণ করছি দেখ, এবং স্বামীকে গুলি করে হত্যা করছে। এই বৌদ্ধ সন্ত্রাসীরা, এই বেজাতিরা মুসলমানদের উপরে স্টিম রুলার চালাইছে। আমরা মুসলমান, আমাদেরকে এক হতে হবে। আমরা এই তাফসীর মাহফিল থেকে সকলে এক হতে কারা কারা চাই, আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে দিয়ে হাত তুলে আল্লাহকে দেখায় লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নাসির মুখের যেখানে, অ্যাকশন অ্যাকশন, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবং এই বেজাতিরা দেখেন, এই বেজাতিরা মুসলমানদেরকে হত্যা করলো স্পেনে। আপনাদের ইতিহাস কি জানা আছে? এরপরে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে পানিতে চুবড়ায়া মারলো, এমনকি মুসলমানদেরকে আগুনে পুড়ায়া মারলো। এরপরে তারা আনন্দ করে 1 এপ্রিল, ফুলকে বলা হয় বোকা। ঠিক না? ফুল অর্থ কি আমার ভাইরা? এরপরে 1 এপ্রিল ফুল দিবস আন্তর্জাতিক পালিত হচ্ছে। ঠিক না বেঠিক? সারা বিশ্বের মুসলমানেরা পালন করছে, ছেলে মেয়ে অবৈধভাবে পালন করছে। আপনার বাংলাদেশে এরকম ঘটনা ঘটেছে, আমি কি বলবো? এরকম ঘটনা ঘটেছে, একজন যুবতী আপনার অবৈধ সম্পর্কে জড়িত হয়েছে, একজন পুরুষ একজন নারী জড়িয়ে ধরেছে,
পার্কের মধ্যে চিপার মধ্যে পুলিশ আসার পরে বলছে, এমন সময় তারা বলতেছে, আমি তোমাকে অনেক ভালোবাসি। মেয়েও বলছে, আমিও তোমারে ভালোবাসি। পুলিশ আসার বলছে, কারে ভালোবাসিস? বলছে, স্যার স্যার স্যার। বলছে, এটা তোর কে? তোরা কি স্বামী স্ত্রী? না স্যার, আমরা বিবাহ করব। কি করবে? বলছে বিবাহ করব। তখন বলছে, ও বিবাহ করবা, তার আগে তুমি টেস্ট করছো? যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। ছেলেরা এ অবৈধ সম্পর্ক করার সুযোগ পাইলো কোথায় থেকে? এটা আমাদের গবেষণা করার দরকার আছে না নাই? অবশ্যই গবেষণা করার দরকার আছে। এটা করার সুযোগ পেয়েছে মা বাবার কারণে। 1 নম্বর, মা বাবার অপরাধ 1 নম্বর। আপনি হাজি হন, গাজী হন, আলেম হন, আপনি চাকরিজীবী হন, সাধারণ মানুষ হন, যেই হন না কেন, আপনি এমপি হন, মন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, যেই হন না কেন, আপনার ছেলে মেয়ে অবৈধ কাণ্ড করছে, কারণটা কি? একটাই কারণ, আপনার দুর্বলতা। আপনার কারণেই আপনি বলেছেন এই বয়সে একটু আনন্দ করবে না তো কি করবে? এরকম মা বাবা আছে না নাই? তার মানে মা বাবাই শিখায় দিচ্ছে, বাবা ও মা তুমি একটা ছেলে ধরে নিয়ে আসো। ছেলেকে বলছে তুমি একটা স্ত্রী তোমার মনের মতো ধরে নিয়ে আসো। আবার বিয়ের পূর্বে বলে, বাবা তোমার কি কোনো মেয়ে পছন্দ আছে? মেয়েকে বলে, তোমার কি কোনো ছেলে পছন্দ আছে? এরকম নজির আছে না নাই? আমরা সুযোগ তৈরি করে দিয়েছি খারাপ পথে। আমরা যদি ইসলাম বিধান অনুযায়ী যদি চালাতাম, নিজে চলতাম, আল্লাহর কসম আমার ছেলে মেয়ে ধ্বংসের পথে যেত না। ঠিক না বেঠি? এরপরে 1 এপ্রিল ফুল দিবস পালন হচ্ছে। তার মানে বুঝাচ্ছে, ও পৃথিবীর মুসলমানেরা, তোমরা হচ্ছে বোকা, তোমরা হচ্ছে বোকা, তোমাদের বুদ্ধি কম, তোমাদেরকে মেরেই আমরা উদযাপিত করছি এই দিবস। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করুন, বলি আমিন। একটা জিনিস জেনে রাখবেন, বেজাতিরা তারা মুসলমানদের বন্ধু নয়। এই কোরআন তাদের মানে সাক্ষীতা। সূরা মুমতাহিনা আছে না, 1 নম্বর আয়াতে তাফসীর আপনারা খুলে দেখবেন, আপনারা পেয়ে যাবেন আমাদের আসল বন্ধু কারা আর আমাদের শত্রু কারা। আল্লাহ সকলকে সঠিক বুঝদান করুন, বলি আমিন। আলোচনা শেষ করে দিই। জি, ওটা শুনবেন? আচ্ছা ঠিক আছে, অল্প সময়ের মধ্যে। আসলে রাতে অনেক হয়ে গেছে, প্রায় 1টা বাজে, 2.5 ঘন্টা পার। আমার ভাইরা, আমার বন্ধুরা, ঠিক আছে, যেহেতু আমি কথা দিয়েছিলাম যে আমি আলোচনা ফিনিশিং দেবো ইনশাআল্লাহ। এরপরে যুবক আরো কিছু দূর যাওয়ার পরে রাস্তায় যখন উঠে গেল, উঠার পরে দেখতেছে, নজর করে কঙ্কাল পড়ে আছে, মানুষের কঙ্কাল। কঙ্কাল ডাক দিয়ে বলে, ও যুবক তুমি আমার হাতটা ধরে একটু দাঁড় করায়া দাও। এবার যুবক ভয়ের মধ্যে পড়ে গেল। আমি কোনোদিন দেখলাম না যে কোনো মানুষের কঙ্কাল কথা বলে, মৃত ব্যক্তি কোনোদিন কথা বলে আমি দেখলাম না। যুবক সামনে 1 পা দেয়, পিছনে 2 পা দেয়, এরপরে নজর করে দেখে কঙ্কালটা দৌড় মেরে চলে গেল। যাওয়ার পরে যুবক এবার ভয়ে ভয়ে জঙ্গল সামনে পড়ে গেল, জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। যাওয়ার পরে দেখতেছে বিশাল বড় একটা বালাখানা, বিল্ডিং এর মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার এরকম বিল্ডিং এর সামনে যাওয়ার পরে দরজায় নক করতেছে, কেউ আসে। এমন সময় ভিতর থেকে ডাক দিয়ে বলে, হ্যাঁ তুমি দাঁড়াও। যুবতী আসার পরে দরজাটা খুলে দিল, যুবক ভিতরে প্রবেশ করলো। এবার যুবতী বলতেছে, ও যুবতী, ও যুবক, ও যুবক তুমি বসো। যুবক বলছে, না আমি বসবো না, 5টা প্রশ্নের উত্তর নিব, ঠিক না ব্যাঠি? এখন যুবতীকে বলে, ও যুবতী, ওই কঙ্কালটা দেখলাম, কঙ্কাল আমার সঙ্গে কথা বললো, কঙ্কালটা গেছে কোথায়? কঙ্কালটা আছে কোথায়? যুবতী বলে, যুবক
তোমার বাবার স্বপ্ন পূর্ণ করার জন্য তুমি সমুদ্রের পাশে একটি বিল্ডিং তৈরি করেছ, ঠিক না বেঠিক? তুমি তোমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য তুমি এত কিছু করলে, এত কষ্ট করলা, যে আল্লাহ তোমারে তৈরি করলো সে আল্লাহর জন্য তুমি কতটুকু কাজ করতে পেরেছো? আমাদেরও তো চিন্তার ব্যাপার যে আল্লাহ আমাদেরকে পাঠালেন পৃথিবীর জমিনে, কি জন্য পাঠালেন? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি কি জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি? আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমার ইবাদত করবা, আমার ইবাদত করবা, আমার গোলামি করবা। কিন্তু দুনিয়াতে আসার পরে আমরা বান্দা আল্লাহকে ভুলে গেছি। যেরকম ঠিক না বেঠিক? আল্লাহকে আমরা ভুলে গেছি। এবার যুবতী বলছে, যুবক, ও কঙ্কালটা কই গেছে? তুমি শুনতে চাও? যুবক বলে, হ্যাঁ শুনতে চাই। যুবক এবার বলে, যুবতী বলে, যেই কঙ্কালটা তুমি দেখেছিলা সেই কঙ্কাল অন্য কেউ নয়, তোমার সামনে যে যুবতী দাঁড়িয়ে আছে সেই যুবতী হচ্ছে সেই কঙ্কাল। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। যেই যুবক, যে কঙ্কালকে তুমি দেখেছিলা রাস্তায় পড়ে আছে, সেই কঙ্কালটাই তোমার সামনে দাঁড়িয়ে আছে। আমি সেই যুবতী, সেই কঙ্কাল। আমি সাধারণ কোনো মানুষ নয়, আমি হচ্ছি মালাকুল মাউত, হযরতে আজরাইল আলাইহিস সালাম। তোমার সময় শেষ। প্রত্যেকটা মানুষের সঙ্গে আমি জীবনে একবার দেখা করব, শেষ দেখা। তার সামনে যখন আমি দাঁড়াবো তখন তাকে আর সময় দেওয়া হবে না, তার জানটা কবজ করে। যেরকম ভাবে ইমদাদুল ভাইয়ের ছেলে তিতাস আজকে আমাদের সামনে থেকে বিদায় নিয়ে চলে গেল, তেমনি ভাবে আমরা দেখলাম মারা গেল আজরাইল। আমি যখন আসব, আমি যখন যাব, তাকে একটা সেকেন্ডও সময় দিব না, ঠিক না বেঠিক?